নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমার প্রোফাইল থেকেই শুরু হবে, তারপর দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমরা ওটি পোস্ট করে দিচ্ছি এখন। যাই হোক, আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ ঠাকুরের কথা। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। শুভ সন্ধ্যা সোমা, শর্মিলা, রুমাদি নিশ্চয়ই এক্ষুনি এসে যাবে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমরা ঠাকুরের কথা শুনবো। আগামী শনিবার ঠাকুরের তিথি পুজো, তাই আমাদের মন এখন থেকেই উচ্ছ্বসিত হয়ে আছে। এই ধূলির ধরণীতে ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি অবতীর্ণ হয়েছেন ছদ্মবেশে। এমনই তার ছদ্মবেশেই তো রুমাদি এসে গেছে। রুমাদি, সঞ্চিতা, অনেক দিন পর লাইভে, শুভ্রাদি, সোমা, রুমাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর এমন ছদ্মবেশে এসেছেন যে শুভ সন্ধ্যা অতসীদি তাকে চেনবার, জানবার, বুঝবার উপায় নেই। আজকে আনন্দময়ী মায়ের একটি প্রসঙ্গ, শুভ সন্ধ্যা রূপা, আমরা শুনছিলাম। আনন্দময়ী মা কি সুন্দর করে বোঝাচ্ছেন যে কোথাও একটা আগুন জ্বালা হয়েছে, আগুন জ্বালবার পর তার একটা পরিধি থাকে, তার মধ্যে যতটা থাকে তার পরিবর্তন ঘটে যায়, তার রূপান্তর ঘটে যায়। আবার অনেকে দূরে থাকে, আঁচটুকু বুঝতে পারে, কিন্তু স্পষ্ট ঠিক সেইভাবে তাদের গায়ে লাগে না। আবার যারা আরও একটু দূরে থাকে তারা হয়তো সেরকম বিশেষ কিছু টেরই পায় না। শুভ সন্ধ্যা মিনাদি, চিনুদি, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা কাবেরী। আমরা সবেই শুরু করছি এই আনন্দময়ী মায়ের আজকে যে কথাটি পোস্ট করেছি সেই কথাটিরই সূত্র ধরে। যেমন আনন্দময়ী মা বলছেন যে কৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন কজন টের পেয়েছিল, কিন্তু দেখা গেল তার যখন তিরোধান ঘটল তারপরে কিন্তু অনেকেই তার জন্য ব্যাকুল ব্যস্ত হয়েছে। শুভ সন্ধ্যা চিনুদি, বিলাসপুরীর দিদি, শুভ সন্ধ্যা। তো তখন তাদের গতি হয়ে গেছে ঈশ্বরীয় পথে। যার যত ব্যাকুলতা তার গতি তত বেশি। আমাদের গুরুদেব বলতেন যে ব্যাকুলতা থাকলে 10 বছরের পথ 1 বছরে অতিক্রান্ত করা যায়। খুব সত্যি কথা, আমরা নিজেরাই যদি একটু বোঝবার চেষ্টা করি একদম সোমা, তাহলেই বুঝতে পারি যে আজকে যদি আমার সন্তান দূরে আছে, সে আমাকে ডাকলো, আমি তখন কি করব? আমি কি তখন যেতে হবে হয়তো আমাকে দিল্লি, আমি কি তখন বম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এত সব জায়গা ঘুরতে ঘুরতে, কাশ্মীর বেড়াতে বেড়াতে, দেখতে দেখতে যাব, নাকি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনে না হোক প্লেনে চলে যাবার চেষ্টা করব। ঠিক সেই রকম আমাদেরও মন যত জাগতিক দিকের আকর্ষণ কমিয়ে ফেলতে পারবে, জাগতিক দিকে আমাদের একটা অমোঘ টান আছে, এটাই মহামায়ার আকর্ষণ। তার কাছে নিত্য নিরন্তর প্রার্থনা করতে করতে সেই আকর্ষণের মুখটা, দিকটা পাল্টে যায়, মোড় ঘুরিয়ে দেওয়া, ঠাকুর যে কথা বলছেন, তখন আমাদের আকর্ষণ ঊর্ধ্বমুখী হয়। শ্রী শ্রী মা কেমন বলছেন যে জলের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে নিচু দিকে যাওয়া, কিন্তু সূর্য তার স্বাভাবিক প্রবৃত্তিতে, তার স্বাভাবিক ধর্মে তাকে উপর দিকে আকর্ষণ করে নেয়। ঠিক তেমনি তিনি আমাদের আকর্ষণ করছেন, কিন্তু আমাদের যত ব্যাকুলতা বেশি থাকবে তত আমাদের সে গতিপথের পরিবর্তনটিও তাড়াতাড়ি হবে। ঠাকুর তাই বলছেন যে ঠাকুরের এই যে এখানে যেমন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ বলছেন, তার বৈশিষ্ট্য ছিল এই যে তার সরল ভাষা শিশুর বোধগম্য হলেও সেই ভাষার ভাব কেবল বড় সাধুরাই
ধারণা করতে পারতেন। এইটাই হচ্ছে কথা। ঠাকুরের কথা শুনলে মনে হয় কি সহজ, কিন্তু যখন আমরা নিজের জীবনে সেটি অনুশীলন করতে যাই তখন আমরা বুঝতে পারি। ওই যে মা বলছেন যে একটি পেতলের বাটির মায়া পর্যন্ত ছাড়তে পারি না। ঠিক কল্যাণীদি, শুভ সন্ধ্যা। অনেক দিন পর শ্যামলী, অজিত মজুমদার, শুভ সন্ধ্যা। কিন্তু আমরা যখন নিজেরা ঠাকুরের বলা এই কথাটি নিজের জীবনে একটুখানি পরীক্ষা করে দেখবার জন্য যেই দেখতে গেলাম, পরের বাড়ির দাসীর মতো সংসারে থাকো, প্রথম প্রথম বোঝা গেল না কোথায় অসুবিধাটা হচ্ছে, কিন্তু যখনই ওই কথায় বলে সাপের লেজে পা পড়া, অর্থাৎ আমাদের অহংকারে যেই এতটুকু খোঁচা লাগলো, অমনি আমরা ফোঁস করে উঠলাম। সেখানে আমরা যদি পরের বাড়ির দাসীর ব্যবহারটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সে বাবুর ছেলেকে নামাচ্ছে, খাওয়াচ্ছে, তাকে সাজাচ্ছে, গোজাচ্ছে, সব করছে, কিন্তু তার ওপর কোনো অধিকার বোধ নেই। এই ভাবটা নিজের জীবনে প্রতিফলিত করতে যেই মুহূর্তে আমরা চেষ্টা করব, তখনই বুঝতে পারবো যে কতটা কঠিন বিষয়টা। তাই রামকৃষ্ণানন্দজি মহারাজ বলছেন তার কথাগুলো এত সহজ, শিশুও বুঝতে পারে, কিন্তু তার কথার ভাব বুঝতে গেলে অনেক সাধনার প্রয়োজন। বড় বড় সাধুরাও বুঝে উঠতে পারে না। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করি আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ ঠাকুরের কথা। ওই যে বললাম সামনেই ঠাকুরের তিথি পূজা। আমাদের মন যেন পূর্ণরূপে শ্রী রামকৃষ্ণময় হয়ে উঠছে, হয়ে উঠুক, এটাই প্রার্থনা। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, রূপশ্রী, ইন্দ্রাণী, সাহানা, শুভ সন্ধ্যা। শ্রী, শুভ সন্ধ্যা। ঠাকুর এই গানটি উপদেশ ছলে প্রায়ই গাইতেন। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই গানেই আছে অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে মন রে চুটিয়ে ফসল কেটে নে না। ঠাকুর তাই বলছেন যে সাধকদের পক্ষে সিদ্ধাই লাভের দিকে মন দিলে আর ভগবানের দিকে এগুতে পারে না, তার ওখানেই হয়ে গেল। ঠাকুর বলতেন যতক্ষণ ছেলে চুষি নিয়ে খেলা করে, চুষি নিয়েই ভুলে থাকে, ততক্ষণ মা এ কাজ সে কাজ করে বেড়ান। কিন্তু যখনই ছেলে চুষি চুঁড়ে ফেলে দিয়ে কেবল মা মা বলে কাঁদতে আরম্ভ করে, তখনই মা হাতের কাজ ফেলে দূর দূর করে ছুটে এসে ছেলেকে কোলে তুলে নেয়। তোমরা যতক্ষণ এই সংসার চুষি নিয়ে ভুলে থাকবে, ততক্ষণ আর তার দর্শন পাবে না। এমন দুর্লভ মানব জনম পেয়েও যদি হেলায় তা কাটিয়ে দাও, তো বড়ই দুর্ভাগ্য বলতে হবে। কিন্তু সেইটি আমরা করি। এইখানে আমরা ঠাকুরের পুথিকার অক্ষয় কুমার সেনের একটা কথা শুনি। তিনি ওই দুই বন্ধু পাঠক আর প্রবোধ, তাদের সঙ্গে কথা বলছেন। পাঠক বলছেন এই যে এই কথাটা থেকেই আসে অনেক ভালোবাসার স্বপ্নাদি, কোথায় গেল? ভক্ত বলছেন আমরা যে কথাটা শুনলাম যে আমরা সংসার চুষি নিয়ে ভুলে আছি। এখন এটাই একটা সমস্যা। সেই সমস্যার কথাটাই ওই পাঠক আর প্রবোধ দুই বন্ধু অক্ষয় কুমার সেন পুথিকারকে বলছেন। তিনি আর ওই দুই বন্ধু একসঙ্গে ঠাকুরের কথা আলোচনা করছেন। তখন পাঠক নামে যে সে বলছে, আচ্ছা মশাই, তাকে না পেলে, তাকে
তারকে না পেলে তার দিকে কি করে লেগে থাকবো? আমাকে ভেঙে বলুন তো, বুঝতে পারছি না। বিষয় ঘাটা মলিন বুদ্ধির কপটতা চতুরতা পরিত্যাগ করে ভগবানে লেগে থাকো, তাহলেই তুমি ভগবানকে পাবে। কথাটা বলে বটে সবাই, কিন্তু তাকে পাচ্ছি কোথায়? তখন ভক্ত বলছেন, আমি তোমার সঙ্গে এতদিন রামকৃষ্ণ দেবের মহিমা কথার প্রসঙ্গে কাটাচ্ছি। আমি তোমার কথা শুনে বেশ বুঝেছি তুমি সাকারবাদী, কৃষ্ণরূপ ভালোবাসো। তোমার বাড়িতে কৃষ্ণমূর্তি আছে, তুমি ফুল চন্দন দিয়ে নিত্য নতুন বেশ করে দিয়ে সাজাবে। তোমরা থিয়েটারের লোক, সাজানো বিষয়ে বিশেষ বোঝো। যেমন থিয়েটারে বিল্বমঙ্গলে কৃষ্ণ সাজাও, ঠিক তেমনি করে তোমার ঠাকুরটিকে সাজাবে। গ্রীষ্মকালে গায়ে বাতাস দিবে, শীতে গায়ে কাপড় দিবে, সুন্দর বিছানা করে দিবে। যেখানে যা ভালো জিনিস পাবে কৃষ্ণের জন্য আনবে। আর সকলের সার ছানা মাখনের ভোজ্য এনে ভোগ দিবে। ভোগ দেবার সময় কেঁদে কেঁদে বলো, হে কৃষ্ণ, তোমায় খেতে হবে। কখনো বা কৃষ্ণলীলা পাঠ করবে, আর কখনো বা যারা কৃষ্ণের দেখা পেয়েছেন, কৃষ্ণকে ভালোবাসেন, তাদের সঙ্গ করবে। এ সকল কাজে থাকলেই তোমার তাই লেগে থাকা হবে। তখন আবার শুভ সন্ধ্যা, পূর্ণিমা, জয়িতা, শুভ্রা, শুভ সন্ধ্যা। দীপাঞ্জন এখানে রয়েছে, কিন্তু বারবার ফোনটা এসে যাচ্ছে, আমাকে কেটে দিতে হচ্ছে, কারণ তাহলে লাইভটা কেটে যাবে। আচ্ছা, তারপর আমরা যে কথায় ছিলাম, পাঠক বলছেন, মশাই ওই কথাটা শুনে আমার মনটা কেমন করছে, যেখানে আপনি বললেন কেঁদে কেঁদে বলো কৃষ্ণ তোমায় খেতে হবে। আচ্ছা, সত্যি কি তিনি খাবেন? নিশ্চয়ই খাবেন। ভক্ত বলছেন, মানে পুথিকার, তিনি বলছেন, শুভ সন্ধ্যা লক্ষ্মী, সংযুক্তা, শুভ্রা, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই খাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ রেখো না। আমি ভগবানকে খেতে দেখেছি। বলেন কি মশাই? আপনার কথা শুনে গা শিউরে উঠল, আর আমার ভারী কান্না পাচ্ছে। আমি এখন এই লাইফটা কাটবো কি করে? এখন এই লাইফটা কাটলে আবার সব এলোমেলো হয়ে যাবে। দাঁড়াও, পাঠের পর তোমার সঙ্গে আমি কথা বলছি, কেমন? আমি অতি নরাধম, মলিনাত্মা, যাবতীয় অপকর্মে কলঙ্কিত। আমার ছোঁয়া জিনিস কি ভগবান খাবেন? বলছেন পাঠক। তখন ভক্ত বলছেন, আমি আগে ওই রকম মনে করতাম, কিন্তু রামকৃষ্ণ দেবের কৃপায় আমার সে সন্দেহ গেছে, সে সন্দেহ দূর হয়েছে। বলি তবে শোনো, তুমি যেমন তোমার নিজের মধ্যে মলিনতা দেখছো, পাপ কালিমা দেখছো, তেমনি যদি ভগবানের করুণার কিছু আভাস দেখতে পেতে, জানতে পারতে, তাহলে ও কথা আর মুখে আনতে পারতে না। এই কথাটা কি অদ্ভুত! শুভ সন্ধ্যা রিনাদি, শিখা, শুভ সন্ধ্যা। হ্যাঁ গো দীপাঞ্জন, আমি পরে এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আচ্ছা, তারপর আমরা যে কথায় ছিলাম, ভক্ত বলছেন, আমি আগে ওই রকম মনে করতাম, কিন্তু রামকৃষ্ণ দেবের কৃপায় আমার সে সন্দেহ গেছে। পাঠক বলছেন না যে আমার ছোঁয়া জিনিস কি ভগবান খাবেন? তাইতে তিনি কথা বলছেন। বলি তবে শোনো, তুমি যেমন তোমার নিজের মধ্যে মলিনতা দেখছো, পাপ কালিমা দেখছো, তেমনি যদি ভগবানের করুণার কিছু আভাস দেখতে পেতে, জানতে পারতে, তাহলে ও কথা আর মুখে আনতে পারতে না। ভগবান যে দয়ার সাগর, করুণার সাগর, দয়ার নিধি। আমি যতই পাপ করি না কেন, সে দয়ার সাগরের কাছে কিছুই নয়। এক দোয়াত কালি যদি তুমি দিঘির জলে ঢেলে দাও, তাহলে কালি কি আর কালি থাকে? তা তো দিঘির জলে মিশে দিঘির জল হয়। এক বিন্দু শিশির
কি সূর্যি ঠাকুরের কাছে যেতে পারে? লোকান্তর থেকেই শিশির কোথায় উড়ে যায়। যে ভগবান কারাগারে জন্মগ্রহণ করেন, যে ভগবান ভক্তের দায়ে নিজে বাধা পড়েন, যে ভগবান গোপ বালকের উচ্ছিষ্ট খান, যে ভগবান ব্রাহ্মণের পদচিহ্ন বক্ষে ধারণ করেন, যে ভগবান নিজের রক্ত দিয়ে জীব জগৎকে পালন করছেন, সেই ভগবান তুমি কোথায় একটু কি করেছো এটি খতিয়ে নিয়ে কি বসে আছেন? ছি ছি ছি, দয়ার সাগর ভগবানে ও কলঙ্ক দিও না। হ্যাঁ গো, নিশ্চয়ই শেয়ার করে দেব। ছি ছি ছি, দয়ার সাগর ভগবানে ও কলঙ্ক দিও না, বলছেন ভক্ত। আমাদের দেবী মাও ঠিক এমনি করেই বলতেন যে আমরা ক্ষমা করতে পারি না বলে তার ক্ষমাময় রূপটিও আমরা ধারণা করতে পারি না। তিনি যে আমাদের শত সহস্র অপরাধ ক্ষমা করে কাছে টেনে নিচ্ছেন সেটা তোমরা বুঝতে পারছো না। দেবী মা আরো বলতেন যে এই যে গঙ্গার জলে কত নালা নর্দমার জল এসে মিশছে, তা বলে গঙ্গার জল কি অপবিত্র হয়ে যাচ্ছে? গঙ্গা গঙ্গাই থাকছে। সুতরাং কি হয়ে গেছে, কি করেছো সেটা নিয়ে বসে বসে ভেবো না। কি করতে হবে সেই চিন্তা করো, তার চিন্তা করো। যত তার চিন্তা করবে তত সেই অন্ধকার মুছে যাবে। তার করুণার সীমার একটুকু আভাস যদি লোকে পেত, তাহলে তাকে একটা প্রণামও কেউ করতো না, কেউ তাকে খাতিরেও আনতো না। তার দয়ার পার নেই, কুল কিনারা নেই। বাপের তুলনায় দেখো না, ছেলের যতই দোষ হোক না কেন মা বাপ মোটেই গ্রহণ করেন না। মা বাপ কি ছেলে পিলের দোষ দেখেন? দেখেন না। আর ভগবান, যিনি জগতের মা বাপ, যার পরম পেয়ারের এই জীব জগৎ, এই সৃষ্টির ওপর তার বাৎসল্যের উত্তাল তরঙ্গ এত প্রবল যে সেখানে কোটি কোটি অপরাধের সাগর ঢেলে দিলে কোথায় যে তলিয়ে যায় তার আর খোঁজ খবর পাওয়া যায় না। দয়াময় রামকৃষ্ণ দেবের কাছে তার অপার করুণার আভাস পেয়ে গিরিশবাবুই ঠাকুরের চরণ দুখানি লক্ষ্য করে বলেছিলেন, হায় হায়, পাপ ঢালবার এমন নর্দমা পাবো বলে যদি আগে জানতাম তাহলে মনের সাধে পেট ভরে পাপ করে পাপ করার স্বাদ মিটিয়ে নিতাম। এমন দর্শন করেছি, এখন দর্শন করেছি, আর পাপ করবার উপায় নেই। তাই তো স্বামীজি বলছেন সম্পদ তব শ্রীপদ। তারপরে পাঠক আর প্রবোধের সঙ্গে কথা চলছে, আরো বিভিন্ন বিষয়ে ঠাকুরের বিভিন্ন ভাব নিয়ে আলোচনা হতে হতে এবার কথা হচ্ছে যে অবতার বা সাকার বাদে অনেক লোক আপত্তি করেন ও বলেন যিনি অনন্ত ও অখণ্ড তিনি কখনো শান্ত, শান্ত মানে অন্ত, অন্ত আছে যার, দন্তস্বয় আকার দন্তন্বয় তয়, তিনি কখনো শান্ত বা খণ্ড হতে পারেন না। অতএব অবতারবাদী কি কোনো মূর্তি বিশেষে সেই অনন্তের অখণ্ডের আরোপ কি ভ্রান্তিমূলক নয়? সেই দুই বন্ধুর একজন জিজ্ঞাসা করছেন। শুভ সন্ধ্যা সঙ্গীতা, রূপশ্রী, শুভ সন্ধ্যা। যিনি এরূপ কথা বলেন, এবারে ভক্ত বলছেন, যিনি এরূপ কথা বলেন তার মাথায় মোটেই অনন্তের ভাবের আভাস পর্যন্ত নেই। অনন্তের অর্থই তিনি উপলব্ধি করেননি। তিনি ভগবানকে যে অনন্ত বিশেষণ ভূষায় ভূষিত করেন এ কেবল মুখে, প্রাণে প্রাণে নয়। আমার বক্তব্য, যিনি অনন্ত তিনি সর্বপ্রকারে ও সর্বাবস্থায় অনন্ত। শব্দে অনন্ত,
স্পর্শে অনন্ত, আকারে অনন্ত, রূপে অনন্ত, ভাবে অনন্ত, রসে অনন্ত, গন্ধে অনন্ত। তিনি অখণ্ড ও খণ্ড দুই। যিনি অনন্ত, তিনি যে রূপেই বা যে সীমা বিশিষ্ট আকারেই পরিণত হন না কেন, তার অনন্তত্ব সকল অবস্থাতে বিদ্যমান থাকে। এখন এই ভাবটি বোঝবার জন্য আমাদের মনকে অনেক সূক্ষ্ম হতে হবে। ওই যে আজকে সব প্রথমেই আমরা যে কথা শুনছিলাম, স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ বলছেন ঠাকুরের মুখের কথাগুলি ছিল এত সহজ যে একটি শিশুও বুঝতে পারবে, কিন্তু সেই কথার ভাব ছিল এত গভীর যে তার জন্য বড় বড় সাধুরা পর্যন্ত স্তব্ধ হয়ে যেত। তিনি অনন্তেও যেমন অনন্ত, সীমা বিশিষ্ট খণ্ডেও তেমনি অনন্ত। এইবার ঠাকুরের উপমা ধরে শুভ সন্ধ্যা মৌসুমী। গতকাল শুভ সন্ধ্যা দাদা, প্রণাম নেবেন। গতকাল শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, শুভ সন্ধ্যা রূপা, সেই বইটি থেকে লক্ষ্মী দিদি আর রামলাল দাদার স্মৃতিকথা থেকে পড়ছিলাম। আজকে পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, অক্ষয় কুমার সেন। এই বইটি সব জায়গায় পাওয়া যায় ঠাকুরের, মানে এই যে কোনো বইয়ের স্টলে। 40 টাকা দাম, কিন্তু আর বইটি এতটুকুনি পাতলা, কিন্তু এর মধ্যে ওই অনন্ত ভরে আছে। তারই শান্তরূপ খণ্ডরূপ হচ্ছে এই বইটি। এত ভালো বইটা, এই বইটি যত পড়া যায় ততই ধ্যান লেগে থাকে। এইবার ঠাকুরের উপমা ধরে তিনি বুঝিয়ে দিচ্ছেন, তিনি অনন্তেও যেমন অনন্ত, সীমা বিশিষ্ট খণ্ডেও তেমনি অনন্ত। এর উপমা গঙ্গা জল। হিমালয় হতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবহমানা আগোটা ভাগীরথীর জলে যে পাবনী মহিমা আছে, সেই পাবনী মহিমা ভাগীরথীর যেখানে হোক এক বিন্দুতেও বিদ্যমান। কি তাই কি না? আকারে সীমাবদ্ধ হলেও তাতে ভগবানের অনন্তত্ব, অখণ্ডত্ব, সর্বশক্তিমত্তার ত্রুটি থাকে না। যে জগজ্জননী বিশ্ববাসিনী, তিনি আবার বিন্দুবাসিনী। বিশ্ববাসিনী অবস্থায়ও তিনি যেমন, বিন্দুবাসিনী অবস্থাতেও ঠিক তেমন। নিশ্চয় রীনাদি, তবে তুমি যার কথা বলছো তাকে তোমরা শান্তিতে এই জন্মটা শেষ করতে দাও। কেননা তার তো একটা পথ চলা হয়ে গেছে, একটা বয়সের পর, একটা সময়ের পর যেতেই হবে। সেটা একদম মন থেকে প্রস্তুত হতে হয়। হ্যাঁ, যেটা হঠাৎ ঘটে, একদম বিন্দুতেই সিন্ধু দর্শন। শুভ সন্ধ্যা শ্রাবণ, আনন্দ দত্ত মহাশয়, শুভ সন্ধ্যা। দাদার সঙ্গেও অনেক দিন পর দেখা হলো লাইভে। তাই বলছি রীনাদি, মেনে নিতে কষ্ট হলেও দেখো, তিনি তার জীবনের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করে এবার তার এই জন্মের পথ চলা শেষ করছেন। সেখানে যদি হাহাকার থাকে, সেখানে যদি সকলের কান্নাকাটি থাকে, তাহলে যিনি যাচ্ছেন তার বড় কষ্ট হয়। তার এই যে পৃথিবীর দিকে যে আকর্ষণ থাকে, সেই আকর্ষণে তার ঊর্ধ্ব গতি হতে ভীষণ কষ্ট হয়। তাই আমরা সব, এখন তো একথা ছোটবেলায় বাবার কাছে শুনতাম, আর এখন তো যন্ত্রের কল্যাণী শক্তির কল্যাণে আমরা দেখতেই পাই মঠে মিশনে কিভাবে সাধু মহাত্মাদের এগিয়ে দেওয়া হয় অনন্ত যাত্রাপথে।
শুভ সন্ধ্যা ধৃতি, ভারতী কর। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার শান্তিনিকেতনের নিবেদিতা। শান্তিনিকেতনের নিবেদিতা না কাকিমা শুনছেন বুঝতে পারছি না, কিন্তু অনেক অনেক ভালোবাসা গো। সুতপা, দীপিকা সাহা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, তারপর আবার আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। বিশ্ববাসিনী অবস্থায়ও তিনি যেমন, বিন্দুবাসিনী অবস্থাতেও ঠিক তেমনি লীলাময়ী, কখনো দিগম্বরা, কখনো সাম্বরা, সকল অবস্থায়ই তিনি। তুমি থিয়েটারের অভিনেতা, যে সাজই ধরো না কেন, তোমার তুমিত্ব সকল বেশেই সমানভাবেই তো থাকে, কি গো, তাই না? এ সকল প্রত্যক্ষ দর্শন দ্বারা ভক্তের বা সাধকের উপলব্ধির কথা, পুস্তক পাঠের কথার কথা নয়, বা কূট বিচারেরও কথা নয়। আচ্ছা, বইটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। তুমি নামটা লিখে নাও, শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, অক্ষয় কুমার সেন। বইটা সহজেই তুমি যে কোনো মিশনের বুক স্টলেই পেয়ে যাবে। তা একটা গান আছে, গানটা সবাই নিশ্চয়ই শুনেছে পান্নালালের কণ্ঠে, বসন পড়ো মা বসন পড়ো। তা এই গানের কথার কত গভীর অর্থ, বসন পড়ো মা বসন পড়ো। কারণ সেই অসীম অনন্ত নিরাকারকে সাধক সাকার রূপে দেখতে চাইছেন, সেই জন্যই তার আরতি এইভাবে প্রকাশ পাচ্ছে। যিনি অনন্ত বা অখণ্ড, তিনি শান্ত বা খণ্ড হতে পারেন না, এ কথাটি বললে তার অনন্তত্বের প্রতিবাদ করা হয়। অনন্তের যদি শান্ত হবার শক্তি না থাকে, তাহলে তার অনন্তত্ব কোথায় রইল? ঠাকুর যখন এসেছেন, তখন মানুষের মধ্যে এই একটা অদ্ভুত সংশয় বারে 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 আঘাত করেছে যে তিনি কি অবতার, আর সত্যি কি অনন্ত কখনো এইভাবে একটা রক্ত মাংসের খাঁচায়, তার উপর গলায় এত বড় একটা রোগ ব্যাধি, পুঁজ রক্ত পড়ছে, খেতে পারছেন না, চেহারা একদম কঙ্কালসার জীর্ণ হয়ে গেছে, তিনি ভগবান, তিনি অনন্ত, এটা কি হতে পারে? তিনি যাদের চক্ষু উন্মীলিত করে দিয়েছেন, তারাই একমাত্র সেই সময়ে তখন বুঝতে পেরেছেন। তারপর ঠাকুর এই বসন পড়ো মা বসন পড়ো এই গানটি গাইলে বিরক্ত হতেন। এই ঘটনাটি আমি জানি না দাদা, আপনি যদি একটু লেখেন খুব ভালো হয়। এখানে হয়তো লিখতে অসুবিধে হবে, তো আপনি যদি পুরো প্রসঙ্গটা সহযোগে আপনার টাইম লাইনে লেখেন, আমরা সবাই সবিস্তারে পড়তে পারবো, জানতেও পারবো। তারপর আবার আমাদের প্রসঙ্গে ফিরে আসি। রামপ্রসাদ তার গানে বলেছেন, রামপ্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, চাতরে কি ভাঙব হারি, বুঝো না রে মন ঠারে ঠোরে। সাকার উপাসকদের সাকার উপাসনা দ্বারা গণ্ডি দেওয়া হয় না। তিনি কেবল অনন্ত, আর কিছু নন, এটি বললেই তার অনন্তের গণ্ডি দেওয়া হয়। সাকার উপাসকদের সাকার উপাসনা দ্বারা গণ্ডি দেওয়া হয় না। তার আরেকটি গান রামপ্রসাদের, কে জানে সে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে যোগী যারে করে মনন, পদ্মবনে হংস শনে হংসী রূপে করে রমণ। আত্মা রামের আত্মা কালী, রাম প্রেয়সী সীতা যেমন, কালী সর্বঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। প্রসবে ব্রহ্মাণ্ড অণ্ড প্রকাণ্ড তা বুঝো কেমন, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। আরও একটি গান ঠাকুর গাইতেন, এই যত সব মাগির খেলা, মাগির গুপ্তভাবে আপ্তলীলা, সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা, মাগি সকল কাজে সমান রাজি, নারাজ খালি কাজের বেলা। রামপ্রসাদ বলে, থাকরে বসে
ভবার নবে ভাসিয়ে ভেলা, উজান এলে উজিয়ে যাবি, ভাটিয়ে যাবি ভাটার বেলা। এইটাই হচ্ছে আমাদের জন্য কথা, যে থাকরে বসে ভবার নবে ভাসিয়ে ভেলা। কারণ আমরা এত কিছু ভাবতে গেলে আমাদের মাথা গুলিয়ে যাবে। তাই আমাদের দেবীমা সবসময় বলতেন, অত কিছু বোঝবার চেষ্টা করতে যেও না, যখন বোঝবার সময় হবে তখন আপনিই বুঝবে। এখন এমন বই পড়ো, এমন কিছু পড়ো যাতে তার প্রতি ভক্তি আসে, তার প্রতি ভালোবাসা আসে। সেই জন্য ঠাকুরের ওই কথাটি আবার স্মরণ করতে হয় যে তুমি আম খেতে এসেছো, আম খাও না। আমরা সেদিন যেমন কথামৃতে শুনছিলাম, একজন ভক্ত বলছেন, আচ্ছা মশাই, এই থিওজফি এই সব কি সত্যি, এই চন্দ্রলোক সূর্যলোক? তখন ঠাকুর বলছেন, অত জানি না বাপু। ঠাকুর বলছেন, অত জানি না বাপু, আম আছে, তুমি আম খাও। তা এই ভাবটি আমরা যত গ্রহণ করব, তারপরে আবার ঠাকুরের আরো একটা কথা, যদু মল্লিকের সঙ্গে জোশো করে আগে ভাব করে নিতে হবে, তারপর তিনি দেখাবার হলে দেখিয়ে দেবেন কোথায় তার টাকা পয়সা আছে, কত তার কোম্পানির কাগজ আছে, কত কি আছে। আগে তার প্রতি সেই প্রেম, সেই ভালোবাসা। আর সেই প্রেম ভালোবাসা কিরকম? যা শুধু ঊর্ধ্বমুখী হয়, যখন জগতের আর কোনো আকর্ষণ টানতে পারে না, যখন জগতের আকর্ষণ ফিকে হয়ে যায়, সেই ভাবটি প্রথম প্রথম আলগা আলগা ভাবে আসে, কিন্তু সেটি গাঢ় হতে দই বসতে সময় লাগে। দই পাতা মাত্র তো বসে যায় না, তার জন্য ধৈর্য ধরে একটা সময়ের অপেক্ষা করতে হয়। তেমনি এই বৈরাগ্যের ভাবটি আসতে অনেক সময় লাগে, না হলে আমাদের কি হয়, ওই আসে চলে যায়, আসে চলে যায়। তারপরে এইখান থেকে আরেকটুখানি শুনি। আমি মানুষের চোখ কানের বিকারের কথা বললাম, এখন কিসে বাধা দিয়েছে তার কথা শুনো। এই কথাটা হচ্ছিল এইভাবে, যে হাজার হাজার লোকের চোখ কানের বুদ্ধির বিকার, এ কথা বললে আমার ছোট মুখে বড় কথা বলা হয়, ভক্ত বলছেন, মানে অক্ষয় কুমার সেন, তিনি নিজেকে এখানে ভক্ত বলে পরিচয় দিচ্ছেন। তবে এ পর্যন্ত বলবার অধিকার আছে যে যারা রামকৃষ্ণ দেবকে দেখবেন তারা যেন সরল প্রাণে, সাদা মনে ও সহজ বুদ্ধিতে দেখেন, যে বুদ্ধিতে মানুষ ভগবানকে হারিয়েছেন, যে বুদ্ধিতে পরনিন্দা পরগ্লানিকে সৎ জল্পনা বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে অন্তরে দেশ হিংসার আগুন জেলে রেখে পরম শান্তি ভোগ করছেন বলে গম্ভীর হয়ে বসে আছেন, যে বুদ্ধিতে মিথ্যা শঠতা প্রবঞ্চনাকে ঠাঁই দিয়ে গজমতি হার পড়েছি বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে কাম কাঞ্চনের কৃতদাস হয়ে সমাজের গণ্যমান্য বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে মনুষ্যত্বের বিনিময়ে পশুত্বে অভিষিক্ত হয়ে আপনাকে গৌরবান্বিত বলে মনে করে রেখেছেন, যে বুদ্ধিতে প্রাণ ভরে একবার মা বলে ডাকতে পারেন না, এমন অসরল অপবিত্র কূট হীন বুদ্ধি নিয়ে সেই সৎ অপেক্ষা সৎ, শুদ্ধ অপেক্ষা শুদ্ধ, পবিত্র অপেক্ষা পবিত্র রামকৃষ্ণ দেবকে দেখতে গেলে কি দেখবেন? দেখবেন তিনি কৈবর্তের ঠাকুর বাড়ির পূজারী বামুন, কৈবর্ত মানে জেলে, তখন সেই নিম্নবর্ণিয়া রানী রাসমণির মন্দির তৈরি, ঠাকুর প্রতিষ্ঠা নিয়ে সমাজে তো তোলপাড় হচ্ছে। দেখবেন তিনি হয়ে গেছে আর কি, তিনি কৈবর্তের ঠাকুর বাড়ির পূজারী বামুন, একজন পাগল, কতকগুলি বাপে খেদানো মায়ে তাড়ানো সমাজচ্যুত হেয় মূর্খ
বকাটে লোকের গুরু, আর শেষে শেষে কিনা গলায় ওই রকম ব্যাধি নিয়ে দেহ রাখলেন। শিবনাথ শাস্ত্রী বলেছিলেন যে এনার সব ভালো, কিন্তু এনাকে ভগবান ভগবান বলে এনার মাথা খেয়েছে। আবার শিবনাথ শাস্ত্রী কাশীপুরে দেখতে এসছেন, না শ্যামপুকুরে, ওইটি এখন মনে পড়ছে না। যাই হোক, শিবনাথ শাস্ত্রী তখন ঠাকুরের অন্তলীলা শিবনাথ শাস্ত্রী দেখতে এসেছেন। ঠাকুর খলখল করে হেসে বলছেন, কি দেখতে এসেছো? দেখতে এসেছো? বলছে ভগবান, আর এদিকে দেহে এত ব্যাধি। আবার সেই ঠাকুরই স্বামী তুরীয়ানন্দকে বলছেন, শালা ধরে ফেলেছে রে, ধরে ফেলেছে। স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজ এসে এক দৃষ্টি তাকিয়ে আছেন। ঠাকুর বলছেন ওনার কত কষ্ট দেহে, এই ব্যথা ওই বেদনা। অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হরি মহারাজ বলছেন যে আমি তো দেখছি আপনি আনন্দে ভাসছেন। সঙ্গে সঙ্গে ঠাকুর আবার খলখল করে হেসে বলছেন, ধরে ফেলেছে রে শালা, ধরে ফেলেছে। আচ্ছা, দাদা লিখছেন, ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, বিশ্ব প্রসবিনী মা আবার বসন পড়বে কি রে, কথামৃততেই আছে। আচ্ছা, ঠিক কোন জায়গাটায় আছে আমারও মনে পড়ছে না। মানে ওই তো বললাম, ওই অনন্ত সাগরে ডুব দিলে কি আর মনে থাকে? সম্ভবত এই গানটি রামপ্রসাদীও নয়, আসলে সুরটির কারণে হয়তো রামপ্রসাদী বলে, বা পান্নালাল ভট্টাচার্যর গাওয়া অনেক গানই ওইভাবে লোকমুখে এদিক ওদিক হয়ে গেছে। শুভ সন্ধ্যা আলো আরতি, শুভ সন্ধ্যা। তারপরে ভক্ত বলছেন, আমি মানুষের চোখ কানের বিকারের কথা বললাম, এখন কিসে বাধা দিয়েছে তার কথা শোনো। একদিন দক্ষিণেশ্বরে গ্রীষ্মকালে পঞ্চবটির শীতল ছায়ায় রামকৃষ্ণদেবের কাছে তার কতকগুলি ভক্ত বসে আছেন। নানা রকমের ঈশ্বরীয় কথা হচ্ছে। এমন সময় কথায় কথায় এড়েদা দক্ষিণেশ্বর বরানগরের লোকেদের কথা উঠল। ঠাকুরের উপর এদের জটিলা কুটিলার ভাব। তাই একটি ভক্ত কৌতূহলাক্রান্ত হয়ে ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কত দূর দূরান্তরের লোক এসে এখানে শান্তি লাভ করে যাচ্ছেন, আর এরা আসেন না কেন? ঠাকুর মুখে কোনো জবাব না দিয়ে, শুভ সন্ধ্যা আলো, একটি গাই দড়ি বাঁধা ছিল, সেই দড়ি বাঁধা গাইটিকে দেখিয়ে দিলেন। গাইটি গঙ্গার গর্ভে চড়ায় দড়ি বাঁধা ছিল, এখন গঙ্গার জলের দিকে তাকিয়ে ছটফট করছে। গাইটি দেখে কথার জবাব তখন কেউ বুঝতে পারলেন না। রামকৃষ্ণদেবের কি মহিমা! এমন সময়ে আর 4-5টি ছাড়া গরু এসে গঙ্গার জলে নেমে গিয়ে ইচ্ছে মতো জল খেয়ে ডাঙায় উঠল। তখন ঠাকুর বুঝিয়ে দিলেন যে ওই গাইটির ভারী তৃষ্ণা পেয়েছে, কিন্তু বাধা আছে, তাই এত কাছে জল তবু খেতে পাচ্ছে না, আর ওই গরুগুলি ছাড়া আছে। তাই তৃষ্ণা পাবা মাত্র জল খেয়ে গেল। এখানকার লোকেরা বাধা আছে, তাই আসতে পারে না। এই গুরু কৃপা হচ্ছে, গুরু কৃপা করে এই বন্ধনগুলো কেটে দেন। আমরা যত গুরুর শরণাগত হই, তত গুরুর কাছাকাছি আসি, গুরু শক্তি তত ক্রিয়াশীল হয়, তত এই বন্ধনগুলো কচকচ করে তিনি কেটে দেন। তৃষ্ণা পাবা মাত্র ওই গরুগুলো দূর থেকে এলেও তারা ছাড়া আছে বলে জল খেয়ে সঙ্গে সঙ্গে তৃপ্ত হলো। আর যেটি কিনা গঙ্গার চড়ায় বাঁধা আছে, ওই বাঁধা আছে বলে আমরাও যতক্ষণ এই বিষয়ে বাঁধা থাকি, আসক্তিতে বাঁধা থাকি, ততক্ষণ আমাদের এই দুরবস্থা। ঠাকুরকে চিনতে পারা যে কত কঠিন, আর এমন সুন্দর তার ছদ্মবেশ যে সেইটি ভাবতে ভাবতে অবাক হয়ে যেতে হয়।
নারায়ণচন্দ্র ঘোষ আলমবাজারে থাকতেন। ঠাকুরের সান্নিধ্য ধন্য সিথির মহেন্দ্রনাথ পালের তিনি বড় শ্যালক। তিনি এবার বলছেন, 6 বছর বয়সে আমি আলমবাজারে তিনকড়ি পণ্ডিত মশাইয়ের পাঠশালায় ভর্তি হই। তিনি আমাকে বড় ভালোবাসতেন। পাঠশালায় তালপাতার ওপরে লেখা শেখানো হতো। 1 বছর পর কাগজে লেখা শুরু হলো। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, বোধোদয় পড়তে লাগলাম। তারপর আরও চলতে লাগলো কথাসার, ভূগোল সূত্র, ব্যাকরণ সেতু ইত্যাদি ইত্যাদি। শেষ করে প্রথম শ্রেণীতে উঠলাম। তখনকার দিনে প্রথম শ্রেণীতে সীতার বনবাস, ইংরেজি ফার্স্ট বুক ইত্যাদি পড়ানো হতো। অঙ্কের খাতায় আমার অঙ্ক কমই থাকতো, বেশিরভাগই ছবি এঁকে এঁকে পাতা ভর্তি করতাম। পণ্ডিত মশাই খুব রাগ করতেন। ক্রমে ওই কথা আমার বাবার কানে ওঠে। তিনিও খুব বিরক্ত হন, কিন্তু আমার ছবি আঁকার রোগ সারল না, বরং বাড়তেই লাগলো। অবশেষে প্রথম শ্রেণীতে পড়তে পড়তে আমার ওই পাঠশালার পড়া শেষ হলো। বাবা আমাকে বরানগর কুঠিঘাটায়, শুভ্রার বাড়ি কুঠিঘাটায়, শিবগুহ মহাশয়ের হিন্দু স্কুলের 3য় শ্রেণীতে ভর্তি করে দিলেন, এখন যেটাকে 8ম শ্রেণী বলা হয়। এই স্কুলে আমাদের শিক্ষক ছিলেন আগরপাড়ার নবীনচন্দ্র দাস। রোজ বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত গৃহশিক্ষক হিসেবে বাবা তাকে নিযুক্ত করে দেন। এদিকে অঙ্কের খাতায় আমার ছবি আঁকা বন্ধ না হওয়ায় কিছুদিন পর বাবা আমাকে স্কুলে যেতে নিষেধ করলেন, আর বাড়িতেই পড়ার ব্যবস্থা হলো। এইভাবে লেখাপড়া চলতে লাগলো। এদিকে পড়াশোনা চলছে, ছবি আঁকাও চলছে। যদুবাবু তিনি আবার বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত পড়াতেন। কিন্তু যদুবাবু বাবাকে জানিয়ে দিলেন যে আমার ছবি আঁকা একেবারেই বন্ধ হয়নি। শুধু তাই নয়, আমার লেখাপড়ার দিকে যত না আকর্ষণ, তার থেকে ঢের বেশি আকর্ষণ এবং মনোযোগ ওই ছবি আঁকার দিকে। বাবা রাগ করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। কয়েকদিন পর বাবার রাগ পড়ল, আর আমার আগ্রহের জন্যে বউবাজার গভর্নমেন্ট আর্ট স্কুলে আমাকে ভর্তি করে দিলেন। আর্ট স্কুলে আমার শিক্ষা চলছে। সেখানে নবীন নামে যশোরের একটি ছাত্র ছিল। সে একদিন আমাকে বললে, তোদের বরানগর থেকে রাসমণির কালীবাড়ি কত দূর? আমি বললাম কাছেই। নবীন বললে, চলো আজকে ক্লাস করব না, তোমাদের বাড়ি যাব। আমি বললাম চলো। দুজনে শিয়ালদা স্টেশনে এসে 12টার ট্রেনে বেলঘরিয়ায় নামলাম। বেলঘরিয়ায় আবার এইসব জায়গাগুলোর কথা শুনতে শুনতে এখন মনে হয় ঠাকুরের চরণ স্পর্শ পেয়েছে এই স্থানগুলি। আমরা বেলঘরিয়ায় শম্পা তো এখন নেই, শম্পা ব্যানার্জি। আমরা শম্পা আমাদের অনেকজন আছে বলে পুরো নামটা বললাম। আমরা বেলঘরিয়ায় গিয়েছিলাম। শম্পা নিশ্চয়ই পরে শুনবে, জানি। এখন কেমন কি করছে জানি না। তো শম্পার কথাই তাই মনে পড়ে গেল, যেমন শুভ্রার কথা। আবার কে আরও বাপের বাড়ি বেলঘরিয়ায়। তা বেলঘরিয়া থেকে মাঠের পথ ধরে দক্ষিণেশ্বরের দিকে হাঁটতে শুরু করলাম। দূর থেকে রানীর কালী মন্দির দেখতে পেয়ে নবীন বললে, চলো আগে কালী দর্শন করে তোমার বাড়ি যাব। কালী বাড়িতে এলাম, কিন্তু কালী দর্শন হলো না, মন্দির বন্ধ ছিল। দারোয়ানকে জিজ্ঞাসা করায় সে বললে বিকেল 4টেয় মন্দিরের দরজা খোলা হবে। তো আমরা পঞ্চবটিতে এসে বসেছি। বেলা তখন আন্দাজ 3টে। নবীন আর আমি দুজনেই গান গাইতে পারতাম। পঞ্চবটিতে বসে নবীন গান ধরলে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। তখন তো রবীন্দ্রসঙ্গীত বলা হতো না, রবিবাবুর গান। নবীনের গান শেষ হতে আমি আবার গান ধরলাম, তোমা বিনা কে বলো সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। ঠিক ওই সময় পঞ্চবটির পূব দিকে পুষ্করিণীর দিক থেকে একটি লোক বললে, কে রে কে রে? তাকিয়ে দেখলাম লোকটি আমাদের দিকে আসছে। তা তাদের মূর্তি, কালী মূর্তির দর্শন হলো না, কিন্তু
স্বয়ং মা কালী সামনে এসে কথা বলছেন, হাতে জল দিচ্ছেন, খাওয়াচ্ছেন, কিন্তু বোঝবার উপায় নেই, বুঝতে পারছে না। এমনই ছদ্মবেশ। কি অপূর্ব লাগে এই স্মৃতিচারণটি শুনতে। তাকিয়ে দেখলাম লোকটি আমাদের দিকেই আসছে। দেখে খুব একটা স্বাভাবিক বলে বোধ হলো না। লোকটা পাগল। আমাদের সামনে দাঁড়িয়ে আবার বলছে, কি সহায় ভব অন্ধকারে। বাহ বাহ বাহ, খুব সত্যি, কি সহায় ভব অন্ধকারে, সে বিনা কে সহায় বল। গা, আবার গা তো, গা দিকিনি। আমাদের খুব কাছে এসে লোকটি জিজ্ঞেস করলে, তোরা থাকিস কোথা, তোদের নাম কি? লোকটির কথার ভঙ্গিতে আমরা নিশ্চিত হলাম সে পাগলই। কালীবাড়িতে বোধহয় প্রসাদ পেতে এসেছে। নবীন জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়? পাগল বললে, আমার বাড়ি অনেক দূর, কিন্তু এখানেই থাকি, মাকে ডাকি আর দুবেলাই দেখি। গা গা, আবার গা। তোমা বিনা কে বলো সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। নবীন আমাকে আস্তে আস্তে বললে, মাথা খারাপ। আমি বললাম, তাই মনে হচ্ছে। পাগল আমাদের সেসব কথায় ভ্রুক্ষেপ করলো না, বললে, মাকে দেখতে এসেছিস, চ চ দেখবি চ। পাগলের কথায় মন্ত্রমুগ্ধের মতো আমরা উঠে দাঁড়ালাম। পাগল আমাদের নিয়ে মন্দিরের দিকে চললে। ইতিমধ্যে মন্দিরের দরজা খুলেছে। মন্দিরের দরজার সামনে গিয়ে পাগল বললে, আয় দেখবি আয়। মায়ের দর্শন হলে পাগল বললে, এখানে বস। আমরা মন্ত্রমুগ্ধের মতো সেখানে বসলাম। পাগল মায়ের পদতল থেকে ফুল আর তাম্রকুশিতে চরণামৃত নিয়ে আমাদের দিলে। তারপর বললে, চল আমার ঘরে চল। আমরা উঠে দাঁড়ালাম আর পোষা কুকুরের মতো তার পিছু পিছু চললাম। ঠিক সত্যি বলছি, এই এই কথাটাই মনে হলো পোষা কুকুরের মতো। আমাদের মনে বড় ধোঁকা লাগলো। ভাবলাম, এই পাগল কে? আচ্ছা, এ কি সত্যিই পাগল? ঠাকুর বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি ঘরে সে আমাদের নিয়ে গেল। আমাদের হাতে শসা পেঁপে সন্দেশ দিয়ে বললে, খা খা, মায়ের প্রসাদ খা। আমরা মন্ত্রমুগ্ধের মতো প্রসাদ খেলাম। পশ্চিম দিকের বারান্দায় হাতে জল দিয়ে আমাদের হাতও ধোয়ালে। বললে, বড় ভালো গেয়েছিস, তোমা বিনা কে বলো সংকট নিবারে। যা, এবার বাড়ি যা। আমরা বাড়ির পথ ধরলাম, কিন্তু লোকটি কে তা বুঝতে পারলাম না। এরপর আরো অনেক ঘটনাই ঘটছে। দিন তো থেমে থাকে না। তবে আমরা দুজনেই নিঃসংশয় হয়েছি সে পাগল নয়। দুজনের মনেই প্রবল প্রশ্ন, তবে কে? সে কে লোকটা? যাই হোক, নবীন কলকাতায় গেল, আমি বাড়ি ফিরে এলাম। রাত্রে বিছানায় শুয়ে শুয়েও মনের মধ্যে তোলপাড় হচ্ছে, লোকটা কে? অবশেষে রাত শেষ হয়ে গেল। ভোর হতে না হতে কালীবাড়ি ছুটলাম, একেবারে সোজা লোকটির ঘরে। দেখলাম সে ঘরে খাটের ওপর বসে আছে। কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করে পদধূলি নিলাম। পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে হাত ধরে তিনি তুললেন। বললেন, তোর নাম কি? আমি বললাম, নারায়ণচন্দ্র ঘোষ। শুনেই তার মুখটি উদ্ভাসিত হয়ে উঠল। বললেন, নারায়ণ, বেশ বেশ। তা কাল যে গানটি গেয়েছিলি, ওই গানের কথাগুলি সব সময় মনে রাখবি। তোমা বিনা কে বলো সংকট নিবারে, কি সহায় ভব অন্ধকারে। কখনো ভুলিসনি, সময় পেলেই এখানে আসিস। এক বন্ধুর কিন্তু আসা হলো না। পুনরায় প্রণাম করে বাড়ি ফিরে এলাম, কিন্তু জানা হলো না কে তিনি পরিচয়ও দিলেন না। তবে তখন থেকে প্রায়ই আমি তাকে দর্শন করতে যেতাম। যখনই যেতাম ফল সন্দেশ প্রসাদ পেতাম। তিনি গান গাইতে বলতেন, আমি গান গাইতাম। একদিন ভান্ডারী মশাইয়ের কাছে শুনলাম তিনি রামকৃষ্ণ পরমহংস। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস এগিয়ে চলল। তারপর শনি রবিবার স্কুলের ছুটি থাকে। আর্ট স্কুল থেকে প্রতি শুক্রবার বিকেল 5টার ট্রেনে বেলঘরিয়ায় নেমে ঠাকুরের কাছে যেতাম।
রাত্রি হেঁটে বাড়ি ফিরতাম। শনি রবিবার ছুটি বলে শনিবার দুপুরে আহার করেই আবার চলে যেতাম। রবিবার অবশ্য যেতাম না, কারণ রবিবার তার কাছে বড় ভিড় হতো, তাকে আলাদাভাবে পাওয়া যেত না, কথাবার্তাও হতো না। তাই রবিবারটা যেতাম না, তাকে যে বড় আপন করে পেতে ইচ্ছে হতো। রবিবার কলকাতা থেকে বহু বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যক্তিরা তাকে ঘিরে বসে থাকতেন। এরপর আরো কিছু ঘটনা আছে, আমাদের সময়ও পেরিয়ে যাচ্ছে, তবু একটু ছোট্ট করে শুনে নি। তিনি স্মৃতিচারণ করছেন আষাঢ় মাসের একদিনের কথা। মায়ের সন্ধ্যারতি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। ঠাকুর 8টার পর মন্দির থেকে এসে পীতাম্বর ভান্ডারী মশাইকে বললেন, ওগো, আজ ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টির সময়ে দেশে আমি মুড়ি খেতাম, তুমি 4টি মুড়ি আনতে পারবে? ভান্ডারী মশাই একটি লোককে ডেকে বললেন, আমার বাড়ি থেকে 4টি মুড়ি শিগগির নিয়ে আয়। অল্পক্ষণের মধ্যেই মুড়ি এসে গেল। আমরা 5-6 জন তার ঘরে বসেছিলাম। আবার সেই মুড়ি মাই কি জয়, এটাও আবার একটা ঘটনা আছে। পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ এই কথাটি বলেন। সুতপা বলে, সুতপা শুনেছে আর কি, সুতপার কাছে আমি শুনেছি যে যদি কোনো বিপদে পড়ো তাহলে এই মুড়ি মাই কি জয় এইটি বললে সব সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সত্যি বলছি, এমনি করে করে মহারাজজি বলেন। সেই ঠিক ঠিক বিশ্বাসটি চাই। ঠাকুর একটি চাঙাড়িতে মুড়ি ঢেলে নিজের হাতে প্রত্যেককে দিলেন। আসলে আমরা সবাই ভাবতাম তার সঙ্গে আমাদের প্রত্যেকের সবচেয়ে নিকট সম্বন্ধ। এটা তো সত্যি কথাই, কিন্তু আমরা ওটা ভুলে গেছি। মুশকিল হচ্ছে এটাই। করুণাময় ঠাকুর তার হাতে ধরা মুড়িতে জিভ দিয়ে একটু ছুঁয়ে ভাবস্থ হয়ে আমাকে বললেন, খা, প্রসাদ খা। আমি দুহাত পেতে তার হাত থেকে মুড়ি প্রসাদ নিলাম এবং পরম পরিতৃপ্তির সঙ্গে তা গ্রহণ করলাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। তারপর তিনি ওই রঙ্গমঞ্চে সিন পেন্টারের কাজ, তখন রঙ্গমঞ্চে পিছনে দৃশ্য আঁকা হতো, এমনকি বহুদিন অবধি এই যখন সিনেমা তৈরি হয়েছে, এমনকি উত্তম সুচিত্রার সিনেমাতেও দেখা যায় পিছনে সিন আঁকা, সেই রকম সিন পেন্টারের কাজ তিনি করতেন। তারপরে আবার বেতনভোগী অভিনেতার কাজেও তিনি নিযুক্ত হলেন। তার ফলে কি হলো, ওই তার কপাল যে তিনি এত কাছে এসেও আবার তাকে এই পাকে চক্রে আবার 2টো মুড়ি থাকলে খেতেও বলেন। পাকে চক্রে এই নারায়ণচন্দ্র ঘোষকে এইসব কাজে দূরে সরে যেতে হয়েছিল। সময়াভাবে আর আসা হতো না, কিন্তু প্রভুকে ভুলিনি। সময় পেলেই দক্ষিণেশ্বরে গিয়ে প্রভুর পাদপদ্ম দর্শন করি। ঠাকুর গিরিশবাবুকে আমার কথা বলেছিলেন যাতে তিনি আমাকে অভিনয় শিক্ষা দেন। এভাবে আরো 1 বছর চলে গেল। একদিনের কথা, জ্যৈষ্ঠী মাস, সেদিন ছিল শনিবার। রাত্রে কালীবাড়িতে ছিলাম। রাত 9টার পর আমি, ভান্ডারী মশাই, সিথির মহেন্দ্র কবিরাজ, মহেন্দ্র মাস্টার মানে মাস্টার মশাই আর আরো 2-3 জন ঠাকুরের কাছে বসে তার কথা শুনছি। হঠাৎ ঠাকুর আমাকে বললেন, নারায়ণ ঠাকুর, থিয়েটার করছো, একটা গান গাও শুনি। আমি চুপ করে রয়েছি দেখে আবার বললেন, ভয় কি, গাও। আমি গান ধরলাম, কোথা আছো প্রভু, এসেছি দীনহীন, আলয় নাহি মোর এ ভব সংসারে। এটুকু গাইতেই ঠাকুর পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, অত দিনহীন ভাব কেন, তিনি তো কাছেই রেখেছেন। এই কথা বলে পাগল ঠাকুর হাসতে লাগলেন, কিন্তু আমি কি হতভাগ্য, তার ওই কথার অর্থ তখন বুঝতে পারিনি। তার 2 বছর পরেও যখন তার তিরোধান হলো তখনও বুঝতে পারিনি, কিন্তু এখন বেশ বুঝছি। আমি কাছে পেয়েও
ভগবানকে ধরতে পারিনি, পাগল ঠাকুর ভেবে হেলায় হারিয়েছি, এই জন্মে আর এই দেহবৃক্ষে ফল ধরবে না, হায় বিধিলিপি। ওই যে অনন্ত আর শান্ত, অখণ্ড আর খণ্ড, এই কথাগুলি আমরা শুনছিলাম, সেখান থেকে মনে হলো ঠাকুর স্বয়ং আমাদের গুরুদেবকে বলছেন যে অনন্তকে পেতে হলে তোকেও অনন্ত হতে হবে। আর সে তো বড় সহজ কথা নয়, তাই তুই লীলার মধ্যে থাক, অর্থাৎ তার লীলার যত আমরা আস্বাদন করব তত আমরা তিনিময়, শ্রী রামকৃষ্ণময় হয়ে থাকব। এই যে কথাগুলি আমরা শুনলাম, আমাদের সময় এত কম যে খুব দ্রুত শুনে ফেলতে হয়, কিন্তু যখন আমরা বাড়িতে পড়তে পারি তখন এইটি পড়তেই আমাদের একটা দিন গোটা লেগে যায়। এইটি তো ধ্যান। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি একদম শেষ স্মৃতিকথা, তবে এটা নতুন সংস্করণের। আমার কাছে পুরনো সংস্করণ ছিল, তাতে এগুলো ছিল না। তারপরে আবার কিনেছিলাম আরেকটি বই, সেটাতে ছিল আছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।